আশা করি সকলে ভালো আছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বানালাম ঠান্ডায় নানা রকম বাদাম, পেস্তা, কাজু দিয়ে এই শরবত এবং দুধ, যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এবং খুব এনার্জেটিক, কিন্তু শরীরকে ঠান্ডা করবে। এবং তার মধ্যে দুধও পড়ছে। সব কিছু দিয়ে বানানো এই ঠান্ডায় প্রত্যেকের জন্য। গরমে আমরা প্রত্যেকেই শরবত পছন্দ করি। চলুন কী করে বানালাম দেখা যাক, শুরু করা যাক কিভাবে বানানো হচ্ছে। বানানোর জন্য প্রথমে 2 চামচ এবং 3 চামচ আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, চিনি দিলাম এবং এর গুঁড়ো দুধ। গরমের জন্য এই ড্রিঙ্কসটা খুবই আপনার এনার্জেটিক এবং শরীর সুস্থ রাখবে। এবং তার সাথে একটা গরমে আমরা সবাই একটু ঠান্ডা খেতে চাই, সেটাও তৈরি হবে এবং টেস্টি। এবং শরীরের পক্ষে এর মধ্যে যা যা জিনিস পড়ছে সেগুলো সবই শরীরের জন্য পৌষ্টিক। এবার দিলাম চিনি, দিলাম গুঁড়ো দুধ, দিলাম এবার দিলাম কাস্টার্ড পাউডার 1 চামচ এবং এর মধ্যে দেব কাজু আর দেব বাদাম এবং আরেকটু দেব পেস্তা। এই সব কটা দিয়ে এবারে আমি এটাকে মিশিয়ে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে, খুব ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দুধে মেশাতে, আপনি দুরকমভাবে করতে পারেন। একটা, দুধটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন, নয়তো মিক্সচারটা দুধের মধ্যে দিয়ে আপনি মিশিয়ে নিতে পারেন। দুধটা আগে গরম করে রেখে, দুধটা আগেই গরম করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি ঢেলেছি। এর মধ্যে রয়েছে 2 কাপ দুধ। এই 2 কাপ দুধের মধ্যে এই মিক্সচারটাকে আমি মিশিয়ে দেব। আর নয়তো আপনি এর দুধের মধ্যে দিয়ে এটাকে আপনি গরম করে নিতে পারেন, নিয়ে তারপরে ঠান্ডা করে তার মধ্যে বরফ দিয়ে মেশাতে পারেন। কিন্তু আমি সেটা করি না, আমি দুধটাকে আগেই গরম করে নিই, ঠান্ডা করে নিই, তারপরে এটাকে দুধের মধ্যে মিশিয়ে দিই। দুরকমভাবেই করা যায়। দিয়ে আমি এটাকে গুলে নিলাম, হয়ে গেল। এই আমার মিক্সচার তৈরি। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার যে মিক্সচারটা তৈরি হলো, এর মধ্যে আমি বরফ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ঠান্ডা করে রেখেছি বলে বরফটা দিলাম না। এবার এটার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। এই গরমে এটি অত্যন্ত পুষ্টিকর এবং টেস্টি এবং শরীর ঠান্ডা করা। আমার তৈরি হয়ে গেল। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন। পরবর্তী এরকম সুন্দর সুন্দর শরবত, গরমের জন্য উপাদেয় শরবত আমরা সবাই খেতে ভালোবাসি, তাই বানানো যায় এবং অনেক শরবত বানানো যায় গরমে। পরবর্তী ব্লগে আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।